আলাইকুম। ম্যাথমেটিক্স ইন এডুকেশন চ্যানেলের আরেকটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম। যদিও আপনাদেরকে আমি ফেস রিভিল করি নাই, বাট আমি আমার একটা প্রফেশন নিয়ে একটা ছোট্ট নিউজ রিভিল করি। আমি একটা শিক্ষা প্রতিষ্ঠানে গণিতের শিক্ষক হিসেবে কর্মরত আছি, যার কারণে রেগুলার আপনাদের সাথে ভিডিও শেয়ার করা সম্ভব হয় না। আজকে আমি আপনাদেরকে আরেকটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি, যেটা হচ্ছে মূলত আপনার ভগ্নাংশের যোগ সম্পর্কে। তো ছোট্ট একটা ট্রিক্স রিলেটেড, এটা আহামরি বড় কোনো কিছু নয়। তাহলে শুরু করা যাক। আমাদেরকে প্রথমে প্রশ্ন বলতেছে 3/2 যোগ 3/1। এখন এই দুইটা সংখ্যা, যোগ চিহ্নটা একটু, এই দুইটা সংখ্যা প্রথমে আমরা কি করতে হবে, লসাগু নিতে হবে। যদি দুইটি ভগ্নাংশের যোগ বা বিয়োগ নির্ণয় করার ক্ষেত্রে, সেক্ষেত্রে যদি হর একই থাকে, তবে ওই হরটাই আমাদের লসাগু হিসেবে বিবেচিত হবে। এখানে 2টা 3 আছে, তার মানে 2টা 3 আমাদের, বা 3 3 6 বা 3 3 গুণে 9 এরকম কোনো লসাগু হবে না। লসাগু হবে যে অনলি ফর 3। এখন আমাদেরকে একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে লসাগুকে হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ। এই কথাটা সবসময়, অর্থাৎ লসাগু রিলেটেড যোগ বিয়োগ করার সময় সবসময় মাথায় রাখতে হবে যে লসাগুকে হর দিয়ে ভাগ করতে হবে এবং প্রাপ্ত ভাগফলকে লব দিয়ে গুণ করতে হবে। এই কথাটা যদি মাথায় রাখেন তাহলে আপনার যোগ বিয়োগ করা খুবই সহজ। এখন আমি 3কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে 1 হয়, 1কে যদি 2 দিয়ে গুণ করি 2, অর্থাৎ 2 একে 2, যোগ চিহ্ন দিলাম বরাবরের মতো। আবার 3কে 3 দিয়ে ভাগ করলে 1, 1-এর সাথে 1 যোগ করলে কত হয়, 1-এর সাথে 1 গুণ করলে 1 হয়। তাহলে এক্ষেত্রে আমি বলতে পারি 3 আর 2 আর 1 যোগ করলেই 3 হয়। তো দেখা যাচ্ছে যে এখানে আমাদের লব আর হর কি হয়ে গেছে, একই হয়ে গেছে। যদি কোনো অঙ্কে লব আর হর একই হয়ে যায়, সেটা লঘিষ্ঠ আকারে যদি প্রকাশ করি, তবে আমরা 3 আর 3 যদি লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে 1 বার হয়, এদিকে 1 বার হয়। তার মানে আমাদের সম্পূর্ণ উত্তর হচ্ছে 1, অর্থাৎ এটি একটি হচ্ছে একক ভগ্নাংশ। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। সামনে আরও মজার গণিত ট্রিক্স রিলেটেড ভিডিও আসতেছে, অপেক্ষায় থাকুন সবাই। আসসালামু আলাইকুম।